এত লাইন দিয়ে उठेছিলাম ऊपरे पूरा रोटा। हेलो गाइस, तो ये नेक्स्ट डे हो चुका था तो मैं अभी तैयार होकर रेडी हो गई हूँ। गाइस मैं ये ब्लॉग बंगाली में करूँ या बंगाली में रखूँ या फिर हिंदी में रखूँ, कुछ समझ में नहीं आ रहा है। इसीलिए ये ब्लॉग एक्चुअली मैं बंगाली में बनाई थी, तो मैं सोच रही हूँ इसको बंगाली में रहने देते, तो नेक्स्ट ब्लॉग जो है हिंदी में करूँगी। हेलो गाइस, हैप्पी न्यू ईयर। तो वेलकम बैक टू आवर चैनल टू न्यू ब्लॉग। दिस इज मी वेलकम बैक टू अनदर एक्साइटिंग ब्लॉग एंड बिग वेलकम टू माय चैनल। तो अगेन সবাইকে হ্যাপি নিউ ইয়ার। সবার 2024 বছরটা যেন খুব 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 ভালো কাটুক আর সবারই ভালো কাটুক এটাই চাই। আর আমি তো চলে এসেছি দেওঘর, আর আজকে 1 জানুয়ারি, তো আজকে ওখানে দেওঘরে পুজো দিতে যাব। আর তো এখন রেডি হয়ে নিয়েছি, আর এখানে প্রচুর ঠান্ডা, আর আমি এখানে একা এসেছি তোমাদেরকে তো বললামই। তো এখানে অসুবিধা একটাই হয়েছে রুম খুঁজতে, তারপর বাদবাকি সারা সব কিছুই পেয়েছি, খাওয়ার দাওয়ার সব কিছু মানে আমি পেয়েছি, সব কিছু দেখে এসেছিলাম ফোনে টোনে সব জায়গায় চেকিং করে। আর আগে তো আমি দাদার সাথে গেছি, তারপর কেদারনাথও গেলাম। ওখানে গিয়ে গিয়ে বাইরে আর কি যাওয়া আসা ইয়েটা অভ্যাস হয়ে গেছে, কিন্তু মা প্রচণ্ড টেনশন করছিল। তো যাই হোক এনি বেশি বক না করে এখন যাই মন্দিরে পুজো দিতে যাব। তোমাদেরকে ঘুরে দেখাবো কতটা কি লাইন আছে। প্রচুর 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 লাইন হবে, প্রচুর লোকজন এসেছে বিহার টিহার থেকে। আমি এরকম একটা শাড়ি পরে নিয়েছি, আর পরে তোমাদেরকে দেখাচ্ছি, যদি কেউ থাকে তাকে বলবো আমাদের ব্যাক ক্যামেরা করে পুরোটা দেখানোর চেষ্টা করব। তো যাই হোক সব জায়গায় গিয়ে এরকমই একটা লোক খুঁজি, যতই আমার সাথে দাদা যাক যেই যাক এরকম একটা লোক খুঁজি জেনে আমাকে ভিডিও করে দেবে, ফটো তুলে দেবে। আর পাইও, দেখি যেখানে কি হয়। যাই হোক হর মহাদেব, জয় শঙ্কর। চলো আজকে দিনটা তাহলে এখান থেকে শুরু করি। ভোরবেলা উঠে বেরিয়ে দেখছি এখন প্রায় 5:30-6টা বাজার, পুরো অন্ধকার কুয়াশায় ভর্তি। দাদারা এখানে রঙ্গোলি দিয়ে হ্যাপি নিউ ইয়ার লিখছে হোটেলের দাদারা, তো ওটাই দেখছিলাম দাঁড়িয়ে, যে ওরাও ঠান্ডায় কাঁপছিল। গাইস এখানে এখনো মানে পুরো কুয়াশায় ভর্তি, প্রচণ্ড হাওয়া দিচ্ছে, প্রচণ্ড ঠান্ডা লাগছে। যাই হোক কিছু করার নেই, এত সকালবেলাতে যেতে হবে। এখন বাজে 6টায় নাকি পুরো কুয়াশায় ভর্তি, আর প্রচণ্ড ঠান্ডা, 10 ডিগ্রি টেম্পারেচার চলছে। একটা অটো পাবো কিনা তার নেই ঠিক। এখন হেঁটে হেঁটে মন্দিরে যেতে হবে, অনেকটা দূর। এখন হোটেল থেকে বেরোলাম, ওই যে পিছনে ছিল হোটেল। তো চলো গিয়ে পরে কন্টিনিউ করছি। একটা টোটো পাওয়া যাচ্ছে, টোটোওয়ালাটা ওখানে আসছে। এখানে পার্টি হচ্ছিল আগে, কালকে বাজি ফাটানো হচ্ছিল এই হোটেলে, এখানে পার্টি হচ্ছিল পিছনে। কি ঠান্ডা, এত ঠান্ডা। এখানে টোটো পেয়ে গেছে, সে আবার ডবল টাকা নিচ্ছে, যেহেতু আমি একা সেই জন্য প্রচণ্ড ঠান্ডা লাগছে। পুরো অন্ধকার, এখন 6টা বাজে। তো গাইজ এটা হচ্ছে মন্দিরের গেট, পূরব গেট। তো এইখান থেকেই যাব মন্দিরে ঢুকবার। বাপরে ভিড়। মন্দিরে ঢুকতেই দেখতে পাচ্ছ কতটা ভিড় ছিল। 31 কেটে একদম 1 জানুয়ারি হয়ে গেছিল, আর 1 জানুয়ারির দিনে দেখতেই পাচ্ছ কতটা পরিমাণে ভিড়। তাহলে পুজো দিতে কতক্ষণ লাগবে, ওয়েট তোমরা তো এখনো দেখতে যাবে। যাই হোক কেমন লাগছে কমেন্ট করে অবশ্যই জানিও। মন্দিরের ভিড়টা দেখো, আমি এখনো কুপন পেলাম না, পণ্ডিতজির সাথেই দাঁড়িয়ে রয়েছি।
লাইনে দাঁড়িয়েছি 600 টাকা দিয়ে টিকিট করে আর কি, কাট করে। এখানে কার্ড মানে ইয়ে করছে, যেমনি সেই মেট্রোতে হয় না, ওরকম কার্ড দিতে হচ্ছে, কার্ড ইয়ে হচ্ছে তবেই গেট খুলছে, নাহলে খুলছে না। তো ওটা দিয়ে এখন এই লাইনে দাঁড়িয়েছি। ভিআইপিতে এত লাইন প্রায় 2 ঘন্টা মতো লেগে যাবে লাইন পার হয়ে যেতে, আর নর্মাল লাইনে তো 8 ঘন্টা লেগে যাচ্ছে, 8 ঘন্টা। তো আমার পণ্ডিতজি বললো, তো যাই হোক এখন লাইন এগোক, তারপর তোমাদের দেখাচ্ছি। ওইখান থেকে একদম ওইখান থেকে লাইন দিয়ে আস্তে আস্তে এরকম ভাবে যাচ্ছে, তারপরে এই ওপরে উঠেছি, দেখতেই পাচ্ছ ওই সিঁড়ি দিয়ে ওপরে উঠেছি। এরকম লাইন এখন প্রচুর, আমি এত লাইন দিয়ে উঠেছিলাম ওপরে, পুরো রওটা ঘুরে 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 তারপরে উপরে উঠছে। আমার পুজো দেওয়া হয়ে গেছে, আর আমার যে গায়ের চাদরটা ছিল আমি মানে বাবার কাছ থেকে সেটা ইয়ে হয়ে গেছে, মানে মন্দিরে মাথা ঠেকতে গিয়ে, মানে বাবার মাথার সাথে মাথা ঠেকাতে গিয়েই এই চলে গেছে। যাই হোক, কোনো ব্যাপার না। তো মন্দিরের থেকে তো হারিয়েছে, আর খুব ভালোভাবে দর্শন করেছি, জল ঢেলেছি, তারপরে মাথা ঠেকিয়েছি, তো পরে কন্টিনিউ করছি। আর শাড়ি সব ভিজে গেছে, প্রচুর ভিড়। গাইজ আমাকে কেমন লাগছে কমেন্ট করে অবশ্যই জানিও। আর আমি একটুখানি ভিড়ের মধ্যে ঢুকে গেছিলাম, মানে বেসিক্যালি পুজো দিয়েই ফিরছিলাম। তো এখানে ভিড়, আর একটা মন্দিরে পুজো দিচ্ছিলাম, তো পুজো দিয়ে ফিরছিলাম। আর দেখো গাইজ কতটা ভিড়। তো গাইজ আমি সোয়েটার খুলে দিয়েছি, আমার পুজো দেওয়া হয়ে গেছে। আর এই যে আমার শাড়ি, এটা অ্যাকচুয়ালি পায়েলে পড়েছে, আর এটা অ্যাকচুয়ালি আমার মায়েরই শাড়ি। তো মায়ের বলতে আমাদের যে মা আছে মন্দিরে, সেই মায়ের শাড়ি পরে আজকের দিনে পুজো দিতে পেরেছি, এখানে পড়তে পেরেছি, খুব 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 খুশি। তো মায়ের পরা শাড়ি আর কি। আমার পুজো দেওয়া হয়ে গেছে, আর সত্যি কথা বলতে জল ঢেলেছি, প্লাস এই রুদ্রাক্ষর মালাটা ঠেকিয়েছি, মাথা ঠেকেছি, খুব খুব ভালোভাবে ইয়ে করেছি। কিন্তু ভিড়ে যা ঠাঠালি করেছিল, কিন্তু আমাদের মানে বাবা আছে যে, উনি খুব ভালোভাবে পুজো করে দিয়েছে। এখন আমি বেরোচ্ছি, আর এই যে মন্দিরের লাইন, কত ভিড়। তো এখন বেরোচ্ছি, বেরিয়ে আসতে। তো একটা দোকান থেকে, আর যেখানে জুতো রেখেছিলাম ওখানেই যে পেড়াটা খেলাম, টেস্ট করার জন্য দিল, পরে আবার নেব, যখন আমি সন্ধ্যাবেলা আসবো তখন নিয়ে যাব বাড়ির জন্য। খুব সুন্দর খেতে। আর গাইজ এখানে যেতে আসতে কতগুলো দোকান, মানে পুরো মার্কেটটাই এরকম, মানে ঠাকুরের জিনিসপত্র পাওয়া যাচ্ছিল, বেশ ভালো লাগছে। সবটা তোমাদের ঘুরিয়ে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করছি। আগে ব্লগ কন্টিনিউ দেখতে থাকো, সবটাই তোমাদের শেয়ার করবো। ওখানের ফেমাস ব্রেকফাস্ট সেটা হচ্ছে দই চূড়া, তো ওটাও ব্রেকফাস্টে খেয়ে নিলাম। আমার কাছে না ফোনে। তো গাইজ আমি হোটেলে চলে এসেছি, আর খুবই ভালোভাবে পুজো দিচ্ছি। মানে আজকে মানে 1 তারিখ, বছরের প্রথম দিনে এত ভালো করে পুজো দেবো ভাবতে পারিনি, এত সুন্দর করে পুজো দেবো। সবই বাবার ইচ্ছা, সবই মহাদেবের ইচ্ছা। যাই হোক মহাদেব চেয়েছে বলে এখানে আসতে পেরেছি, আর মহাদেব চেয়েছে বলে এত ভালো করে পুজো দিয়েছি, মানে ছুঁয়ে, প্লাস আমার রুদ্রাক্ষ মালাটাই করে মাথা ঠেকে, মানে খুবই ভালোভাবে পুজো দিয়েছি। আর কেমন লাগছে আমাকে আজকে কমেন্টে লিখে জানিও। আর সত্যি কথা বলতে এটা তো আমাদের মায়েরই শাড়ি,
তো মা তো অলওয়েজ সুন্দর সুন্দর শাড়ি পরে, আর আমি এত সুন্দর শাড়িটা পরতে পারবো আজকে সিরিয়াসলি, আর পরেও আমাকে আমার নিজের খুব ভালো লাগছে, আমার তো খুবই ভালো লাগছে এই শাড়িটা পরে। সত্যি কথা বলতে এই যে শাড়িটা খুবই সুন্দর সুন্দর দেখতে, এক মিনিট দেখাচ্ছি। এই যে শাড়িটা খুবই সুন্দর সুন্দর দেখতে, আমি একা একা অনেক কষ্ট করে পরেছি। এই যে আমার খুব প্রবলেম হচ্ছিল, তো আমার খুব প্রবলেম হচ্ছে যেহেতু আমি একা এসেছি, আর বেসিক্যালি সব জায়গায় মানে কালকে গিয়ে আমি মন্দিরে যখন গেছিলাম একজনের ফোন নাম্বার নিয়েছি, তাহলে অসুবিধাটা হয়নি। তো সেই আমার সব পুজো টুজো করিয়ে দেবে বলেছিল, তাকেই ফোন করেছিলাম, আর সেই আমার সব পুজো টুজো করিয়েও দিয়েছে, আর খুব 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 ভালোভাবে, আর প্রচণ্ড ভালোভাবে পুজো করে দিয়েছে। আর সরি এখানে ভয়েসটা ইকো হচ্ছে যেহেতু বদ্ধ ঘর। আর দেখতে পাচ্ছ আমার ব্যাগের হাল, এখানে জলের বোতল টোতল রাখা রয়েছে বেশ। আর গাইস মানে কি বলবো, এখন আমি যাব হচ্ছে যেটা দর্শন না করলে এই বাবার দর্শন পুরো হয় না, সেটা হচ্ছে কি যেন মন্দিরটার নাম, বাসুকিনাথ মন্দিরে আমি এখন যাব। আমি একটা গাড়ির সাথে কথা বললাম, সে বললো 1500 টাকা নেবে। আমি ইউটিউব থেকে একটা নাম্বার পেয়েছিলাম, তাকেও ফোন করেছি, তাদের সাথে আগে আমি এই হোটেল থেকে অন্য হোটেলে যাবো। বেসিক্যালি এই হোটেলটা অনেকটা ভিতরে, আর আমাকে অনেকটা এখান থেকে মন্দির যেতে হলে বারবার অটো করতে হচ্ছে, নইলে হেঁটে হেঁটে আসতে হচ্ছে, হেঁটে হেঁটে আবার ঘুরে অনেকটা যেতে হচ্ছে, যার জন্য আমাকে খুব প্রবলেম হচ্ছে। যার জন্য আমি ওই টাওয়ার চক মোড় আছে, টাওয়ার চক মোড় থেকে হোটেল এই মন্দির একদম 2 মিনিট। তো ওই টাওয়ার চক মোড়ে কালকে তো হোটেল পাইনি, আজকে হোটেল পাচ্ছি, তাও আবার এর থেকে অনেকটা কমে পাচ্ছি। তার জন্য আমি ভাবলাম আজকের দিনটা আমাকে এখানে থাকতে হবে, বাসুকিনাথটা যাব। তো তার জন্য একটা কাজ করা যাক, আমি চলে যাই ওইখানে গিয়ে তারপরে কনফার্ম করে নেবো, দেন তারপরে একটু ব্রেকফাস্ট করবো, ড্রেসটা চেঞ্জ করব, তারপরে আবার তোমাদের সাথে দেখা করছি। দেখতে থাকো ব্লগটা। আর তোমাদের নিউ ইয়ার কেমন করে স্টার্ট হলো, কোথা থেকে স্টার্ট করলে, কোথায় পুজো দিলে, আমাকে কমেন্টে লিখে জানাও। To be continued guys, the next part.